আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস যখন 324 কোটি টাকা নিয়ে পালিয়ে গেল, তখন কেন সে দায়িত্ব করতে পারলো না? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যখন ডক্টর ইউনূস সাহেব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তখন সে কেন রিফিউজ করে নাই? তার কি সেই ক্ষমতা বহন করার মতো অবস্থান ছিল? কোনো অবস্থায় ছিল না। তারপর আমরা গণতন্ত্রের স্বার্থে, নির্বাচন স্বার্থে আমরা অনেক কিছু মেনে নিয়েছি। স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি আয়োজনে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটি বলেছেন যে বিএনপি আসলে নিজেরাই গণতন্ত্রকে হত্যা করছে, ক্ষমতা বসার সাথে সাথে আপনারা গণতন্ত্র দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা এরা আমাদের অবশ্যই আমরা তাদেরকে অবশ্যই স্নেহের চোখে দেখি, সম্মানের চোখে দেখি। আন্দোলনের সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অত্যন্ত ভালো ভূমিকা ছিল। তার একটা বক্তব্য এখনও আমাদের শিহরিত করে, বিশেষ করে 6 তারিখের যেই একটা দিন আগে এগিয়ে নিয়ে আসার তার সেই কাপা কাপা গলার বক্তব্যটা সবসময় স্মরণ করি। কিন্তু আপনার অল্প বয়সে বেশি দায়িত্ব পেয়ে গেলে অথবা অল্প বয়সে বেশি গুরুত্ব দায়িত্ব পালন করলে অনেক সময় কথার ভারসাম্য থাকে না। এখন যেটা বলতে গণতন্ত্রকে হত্যা করে কি এমন ব্যাপার ঘটেছে? কী এমন ব্যাপার ঘটেছে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস যখন 324 কোটি টাকা নিয়ে পালিয়ে গেল, তখন কেন সে দায়িত্ব করতে পারলো না? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যখন ডক্টর ইউনূস সাহেব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তখন সে কেন রিফিউজ করে নাই? তার কি সেই ক্ষমতা বহন করার মতো অবস্থান ছিল? কোনো অবস্থায় ছিল না। তারপর আমরা গণতন্ত্রের স্বার্থে, নির্বাচন স্বার্থে আমরা অনেক কিছু মেনে নিয়েছি। আমরা একটা নির্বাচন চেয়েছি। আর যারা নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতা রাখার জন্য চক্রান্ত, ষড়যন্ত্র হেন রকম কিছু করে নাই, আমরা তো তখন সেই চক্রান্ত ষড়যন্ত্রে পা না দিয়ে আমরা নির্বাচন করার চেষ্টা করেছি। জনগণের রায়ের মাধ্যমে তো আমরা ক্ষমতা এসেছি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।